ইরানের আঘাতে নতুন করে আমেরিকার 4টি বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত। মৃত্যু ফাঁদ খামেনির দেশ, যুদ্ধবন্ধে কি মরিয়া ট্রাম্প? ইরান যুদ্ধ নয়, নিজ দেশের ভেতরে গৃহযুদ্ধের শঙ্কায় নাজেহাল ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রক্ষা পাবেন কি এবার? ইরানের আকাশে ঢুকলেই আর অক্ষত অবস্থায় বেরোতে পারছে না আমেরিকার বিমানগুলো। গেল 2 দিনের মতো রোববার নতুন করে আমেরিকার 2টি C-130 বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। আমেরিকার জন্য কি মরণ ফাঁদে পরিণত হয়েছে ইরানের আকাশ? যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কোনো ধরনের পাত্তা না দিয়ে একের পর এক মার্কিন বিমান ধ্বংস করছে ইরান। শুধু তাই নয়, ইসরায়েল, কুয়েত, দুবাইতে আরও হামলা বাড়িয়েছে খামেনির দেশ। শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কি পরাজয় স্বীকার করে নেবেন? সরে যাবেন কি ইরান যুদ্ধ থেকে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সত্যিই যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ইরানের আকাশ আমেরিকার বিমানের জন্য। শুক্র ও শনিবারের পর রবিবারও নতুন করে ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 2টি বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইস্পাহানে মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। মূলত আমেরিকার F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের সময় ওই ঘটনা ঘটে। মার্কিন বাহিনীর ওই উদ্ধার অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। তুলে ধরেছে ভয়াবহ ব্যর্থতার ছবি ও ভিডিও। রবিবার ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র দাবি করেন, ইস্পাহানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানটি যৌথভাবে মোকাবেলা করে ইরানের বিমান বাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ইউনিট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্রের 2টি C-130 মডেলের বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি লজ্জাজনক পরাজয় বলেছেন ইরানের ওই মুখপাত্র। ইরান যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে হয় এই প্রতিবাদ কর্মসূচি। ইরানে হামলা বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। ক্ষোভ ঝাড়েন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। সমাবেশে অংশ নেয় 6 শতাধিক মানুষ। সে সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতিও হয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে 150-র বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে ইসরায়েলি সরকার, যদিও বিক্ষোভের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। এদিকে ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় ঢুকে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। 2 দিনের ব্যাপক অভিযানের পর আমেরিকার সেনা উদ্ধারের দাবি করলেও ইরান বলছে ব্যর্থ হয়েছে সে চেষ্টা। ফলে প্রশ্ন উঠেছে, কে সত্যি বলছে, ইরান নাকি আমেরিকা? আর উদ্ধার সেনার ছবি কেন এখনো প্রকাশ করতে পারেনি ট্রাম্প প্রশাসন? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের দক্ষিণাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ পাইলটকে ঘিরে শুরু হয়েছিল এক রুদ্ধশ্বাস ছায়াযুদ্ধ। শেষ পর্যন্ত তীব্র ঝুঁকি আর গোলাগুলির মধ্যেই তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র, জানা গেল এর পেছনের আসল রহস্য। গেল শুক্রবার ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে ভূপাতিত হয় অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান। এতে থাকা পাইলটদের মধ্যে একজনকে দ্রুত উদ্ধার করা গেলেও অপরজন নিখোঁজ হয়ে যান পাহাড়ি অঞ্চলে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। এদিকে ইরানও বসে থাকেনি। নিখোঁজ মার্কিন সেনাকে জীবিত ধরিয়ে দিতে প্রায় 50,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়। ফলে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও খোঁজে নেমে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শত শত মানুষের পাহাড়ের দিকে ছুটে যাওয়ার দৃশ্য। সময় যত গড়িয়েছে, ঝুঁকি ততটাই বেড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে জানা যায়, শেষ পর্যন্ত মার্কিন বাহিনী বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু করে। স্যাটেলাইট ইমেজিং, ড্রোন এবং বিভিন্ন তথ্যের সাহায্যে অবস্থান নিশ্চিত করা হয়। এরপর 2টি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমানের পাশাপাশি কয়েক ডজন বিমান মোতায়েন করা হয় সেখানে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে মার্কিন যুদ্ধ বিমানের পাইলট সহ 2 জনকে উদ্ধারের পর আলোচনায় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল এবং ঝুঁকিপূর্ণ মিশনগুলোর একটি যুক্তরাষ্ট্রের এই CSAR অভিযান। স্বল্প সময়ের নোটিসে শত্রুর ভূখণ্ডে ঢুকে চালাতে হয় উদ্ধার তৎপরতা। নানা ধরনের সরঞ্জাম সহ একাধিক ইউনিট চালায় সমন্বিত অভিযান। বেশ কয়েক ধরনের বিমান অংশ নেয়। এতে থাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারা। এ যেন সময়ের সাথে লড়াই, যেখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। একটি ভুল পদক্ষেপ কেড়ে নিতে পারে নিজের কিংবা সহকর্মীদের জীবন। শত্রুর ভূখণ্ডে ঢুকেই চালাতে হয় এই অভিযান, যা পরিচিত কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন বা CSAR নামে। ইরানের ভূখণ্ড থেকে মার্কিন যুদ্ধবিমানের পাইলট সহ 2 জনকে উদ্ধারের পর আবারও আলোচনায় এই বিশেষ অভিযান। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানের একটি এটি। মূলত শত্রুর ভূখণ্ডে আটকে পড়াদের উদ্ধার করতে চালানো হয় এই অভিযান।
যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারের এই অভিযানে মূলত একাধিক ইউনিট একসাথে কাজ করে। অংশ নেয় বিভিন্ন ধরনের সামরিক বিমান। যুদ্ধবিমানের পাইলট ও ক্রুদেরও এই পরিস্থিতি মোকাবেলায় দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। হারিয়ে যাওয়ার পর এনক্রিপ্টেড সার্ভাইভাল রেডিওর মাধ্যমে সংকেত পাঠান পাইলটরা। শত্রুর ফাঁদ এড়াতে পরিচয় নিশ্চিতে তাকে করা হয় নানা ধরনের প্রশ্ন। এরপরই উদ্ধারে নামে প্রশিক্ষিত প্যারা রেস্কিউম্যানরা, যাদের মোটোই হলো দ্যাট আদার্স মে লিভ। আটকে পড়াদের উদ্ধারে মূল অভিযান চালায় HH-60 হেলিকপ্টার। HC-130 যে কমব্যাট কিং ব্যবহার করা হয় হেলিকপ্টারের জ্বালানি সরবরাহে। হেলিকপ্টারগুলো নিরাপত্তা দেয় A-10C ফাইটার জেট। শত্রুর আকাশ প্রতিরক্ষার হুমকি দমনে থাকে F-35 ও F-16। নজরদারি চালাতে রাখা হয় MQ-9 রিপার ড্রোনও। চাঁদের কক্ষপথের কাছাকাছি পৌঁছে গেছে আর্টেমিস 2 মিশনের মহাকাশযান ওরিয়ন। শনিবার এই তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জানায় চাঁদের নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে উপগ্রহটি। প্রদক্ষিণের প্রস্তুতি নিচ্ছেন নভোচারীরা। মিশনের 6ষষ্ঠতম দিনে চাঁদের কক্ষপথে অবস্থান করবে ক্যাপসুলটি। এই দিন মহাকাশ থেকে একটি বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবেন 4 নভোচারী, যার স্থায়িত্ব হবে প্রায় 53 মিনিট। একদিন আগে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি ভিডিও পাঠিয়েছেন নভোচারীরা। গেল 31 মার্চ পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে SLS রকেটে চেপে যাত্রা করে ওরিয়ন।